আলাইকুম। তো আজকে আমরা যাইতেছি মালয়েশিয়া, একটা গরু কিনছি, গরু জবাই করতে, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছেন যে চারিদিকে পাম অয়েল গাছ, নাকি ভাই পাম অয়েল গাছ, ঠিক আছে। তো গরু এত ভালো ভালো গরু থাকতে আমাদেরকে লয়ে আইছে এই গরুর কাছে, বুঝছেন। আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে তো মনে করেন যে দুই উক্ত হবো না। যাই হোক, আমাদের পছন্দ মতো গরু নিব ভাই, ঠিক আছে। আমরা যে গরু কথায় আছে না, যে যেটা পছন্দ সেটা 2 টাকা বেশি দিয়ে নেওয়া ভালো, আর আমরা সেই রকম গরু নিব ইনশাল্লাহ। তো দেখতে থাকেন আমরা কি করতে যাচ্ছি। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান আর গাড়ির যে টান, ঠিক আছে। এই টানের ঠেলা মনে করেন যে ভিডিও করতে একটু সমস্যা আছে। যাই হোক, তো গ্রামের ভিতরে রাস্তা এবং আপনার বাড়িগুলো এত সুন্দর চমৎকার ভাবে সাজিয়েছে। আমরা দেখতে দেখতে চলে আসছি, ঠিক আছে, গরুর খামারে। তো আসলে দেখে সিনারিটা অনেক ভালো লাগতেছে। দেখেন গরু কিভাবে পালন করে, এগুলো এই যে দেখেন গরু, আরে মাশাআল্লাহ 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 সুবহানাল্লাহ। ওই যে আমাদের পাগলা কেষ্ট ঢুকে গেছে গা, ঠিক আছে, গরুর খামারে। এই গেট খুলে দিল, এখন আমরা ঢুকে যাব খামারের ভিতর। শামীম ভাইয়া ভালো আছেন? গরু দেখেন, গরু গরু হাইরে গরু দেখেন কিভাবে পালে, ঠিক আছে। কত সুন্দর সিস্টেম গরু পালন করার। ঝুম করলে ক্যামেরা ফাইটা যায়। আরে বেশি দামা মোবাইল নিয়েও ঝামেলা, ঠিক আছে। দামের মোবাইল তো সব সিনারি ভালোভাবে উঠে না। গরু দেখছো কোনটা বরাদ্দে রয়েছে আল্লাহ ভালো জানি। এটা খামার, ওই যে খামার সামনে। তো মালয়েশিয়ার খামার দেখেন কিভাবে গরু পালে, ঠিক আছে। এই সিস্টেমটা করছে, এগুলো এই যে রড দিছে। বাইরে ওই পাম অয়েল বাগানে ঢুকে, এটি মনে হয় বাইরে যায় না, একটা নিয়ন্ত্রণের ভিতরে থাকে। এটা মনে হয় ড্রাগনের বাগান ছিল, ঠিক আছে। গরু দেখেন এই যে রড দিয়ে আছে, তারপরে হয়তো এগুলা অভ্যস্ত হয়ে গেছে। এই যে ড্রাগন ফল গাছ মরে গেছে আর কি। এর আগে আমরা গরু জবা করছিলাম ওই পাম অয়েল বাগানের ওইখানে, বুঝছেন, বাগানের ভিতরে। ওই যেটা হলো খামারের মালিক, ওই হোন্ডা নিয়ে শুধু ঘুরে। দেখা যাক আজকে আমাদের বরাদ্দে কোনটা আছে। যে বঙ্গবন্ধু সেতু, ঠিক আছে, সামনে এই সেতু পার হইতেছি, বঙ্গবন্ধু সেতু। মালয়েশিয়া গ্রামের মাঝে ওই যে ওইখানে কতগুলো পুরাটা জায়গা। এই দেশে গরু পালন করে এতটা শান্তি পাবেন অন্য কোনো জায়গায় পাবেন না। কারণ মাঠের পর মাঠ, আবার পাম অয়েল বাগানে ঢুকে, ঠিক আছে। এই যে সাইরে দিয়ে তো থাকে বসে, অন্য অন্য দানাদার খাবার কম লাগে। কি অবস্থা, আমাদের খুব আসামসু খুব টানতেছে আজকে গাড়ি। ওয়াও, কি সুন্দর একটা ভিউ দেখছে, অসাধারণ। মানে এই মালয়েশিয়াতেও যে এত সুন্দর জায়গা আছে, ঠিক মনে হয় যে বাংলাদেশে গাজীপুর আইসা পড়ছি, ঠিক আছে। গাজীপুর তো আমাদের পাশের ডিস্ট্রিক্ট, তো সেম এরকম পাহাড় দেখবে না। ওরে আল্লাহ রে, কি জাকিটা লাগাইছে রে। দেখা যায় রে ভাই, দেখা যায় সামনে কিন্তু খাল হয়েছে, ঠিক আছে। ওই কি গরু দেখাইতে লয় না আমাকে ওই দেখাইতে লইয়া যাইতেছে বিক্রি করে দিয়ে লিগে, কোন জায়গায় ঢুকছে। এত ভালো ভালো গরু থাকতে আমাদেরকে লয়ে আইছে এই গরুর কাছে, বুঝছেন। আমরা যে কয়জন মানুষ আছি সবাই মিলে তো মনে করেন যে দুই উক্ত হবো না, ঠিক আছে। তো যাই হোক, গরু এটা দেখাইছে, এটা আসলে আমাদের পছন্দ হয় নাই। কোনো একটা লোক বলতেছে না যে গরু এটা নিবে, ঠিক আছে। ভাই গরু পছন্দ হয়েছে না ভাই, গরু নিয়ে যাবে না। হ্যাঁ, দরকার হয় আপনার অন্য গরু দেখে, ওই যে খামার মাঠে দেখে আসলাম, ওইখান থেকে একটা নিতে হবে, ঠিক আছে। যদি পর্তায় হয় এই গরু আমরা নিব না, গরু খালি। হ্যাঁ, যে কোনো জিনিসের ভালো মন্দ একটা ব্যাপার আছে না, এটা দেখাই তো পছন্দ হয় না আমাদের।
যাই হোক দাদু এই গরু এটা লওয়া যাবো না, ঠিক আছে? কথার সাউন্ড এরকম একটা মোবাইলে সমস্যা হলে আমাদের কাছে আইবেন, ঠিক আছে? যা গরু কিন্তু নিয়ে যাবো না এটা দাদা, ঠিক আছে? কারণ কি একটা লোকেরও পছন্দ হয় নাই, গরু এক কথায় পছন্দের সঙ্গে সাথ নাই, এক কথায় যে গরু অসুস্থ সেইটাই। অসুস্থ কম হোক আর বেশি হোক, হ্যাঁ যেটা তৃপ্তি না আসে সেইটা লওয়া যাবো না। আরে মালাই ভাষা কইলে তো এক কথা, তুই তামিল কসকা আদরা থাকে না। আমরা দেখ মাঠে যাই, মাঠে গিয়া গরু কোনোটা পছন্দ হয় কিনা। আর গরু আল্লাহ আজকে চালাকি করছে মনে হয়, ঠিক আছে? এই সুজা ওই যে গরু মাঠের মধ্যে চড়তেছে, ঠিক আছে? তো আমাদের গুড়ি আনছে এই আপনার 7 সমুদ্র 13 নদীর পাড় দিয়ে, হাসান বাইরে পাড়িয়ে দিতেছি গাড়ি লয়ে আসার জন্য। আরে না চালাকি করে না গরু আল্লাহ, এইখানে আবার ঢোকা যাব না, যার কারণে আপনার হলো যার কারণে গাড়িওয়ালা এই গরুওয়ালা আমাদের গাড়িটা ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আইছে আর কি। লঙ্কান কি ভাই? লঙ্কান মানে এই যে গর্ত আছে একটা, ঠিক আছে? এই যে এইটুকুর কারণে আমরা গাড়ি লয়ে আসতে পারি না। লঙ্কান বলে মালাই ভাষায়। এই যে কত গরু আছে এই জায়গায়, ঠিক আছে? আমাকে নিয়ে এমন একটা গরু দেখাইছে, কোনো একটা লোকে বলে নাই যে এই গরু পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আজকে মনে হয় গরু কেনা হবে না, চলে যাবো আমরা। ওই কিন্তু আজকে ঘুরাইছে আমাদের, এনে গাড়ি নিয়ে গরু এই দিক দিয়ে দেখাইলেই তো হইতো, কতটুকু ঘুরাইছে। না চলে যাব, আজকে হবে না আমাদের গরু, ঠিক আছে? মাছ আছে, ওই যে মাছ কিরকম তেলাইতেছে, কই মোরগ দেখলাম দুটো। আরে ওটি জংলা মোরগ মনে হয়। আরে আসমানে মেঘ জমা হয়ে গেছে, বৃষ্টি নামে কিনা, ঠিক আছে? আমরা সই সালামতে রুমে গিয়ে পৌঁছাইতে জানি পারি, আল্লাহ রহম করে। ওইটা এই যে মাছ দেখে একটু দাঁড়াইলাম, ওই যে দেখেন ওই যে কি সুন্দর তেলাই, মানে মারার কেউ নাই, ঠিক আছে? আর ওই বৃষ্টি বিদ্যুৎ চমকাইতেছে, এর কারণে আরো মনে হয় মাছে ফালাইতেছে। গরুর খামার আল্লাহর বাড়ি হলো ওই জায়গায়, গিয়ে আরে বইলা যাইতে হইব, না বইলা গেলে আবার ভাববো যে মনে হয় কাইটা লইয়া গেছে, ঠিক আছে? ঝামেলা আছে। এই পাশে এটা কি রাবার বাগান মনে হয় না? এই যে এটা কিন্তু রাবার বাগান সম্ভবত, আমি এর আগে যে জায়গায় রাবার বাগান নিয়ে গেছে, এবার রয়েছে পড়ে। তো পরিশেষে আসলে আজকে আমাদের কপালে গরু নাই, কারণ গরুওয়ালা বললো যে ওইটা না নিলে আর আপনার হচ্ছে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, ও চেক করবে যে কোন গরুটা দাঁত উঠছে, তার পরবর্তীতে আর কি সে আমাদেরকে ইনফর্ম করবে, তখন গিয়ে আমাদের গরুটা নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে তো আপনারা দেখলেন অনেক কিছু, আর মালয়েশিয়ার সৌন্দর্যটাও অবশ্যই আপনাদের কাছে আশা করি ভালো লাগছে। আর এটা একটা শান্তিপ্রিয় দেশ, এই দেশ বসবাস করার জন্য উপযুক্ত। যাই হোক, সব কিছু মিলিয়ে আজ বিদায় নিব, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক।